যেমনটা বলছিলাম, অভিন্ন ভাষা অথবা অভিন্ন ভাষা সংকেত ব্যবহার করে বাংলা ভাষায় কবিতা লিখে একজন কবি তার পাঠকের কাছে পৌঁছাতে চাচ্ছে। এখন কবির নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে এবং নিজস্ব ভাষা রয়েছে, এবং এটাও বলতে হয় পরাধীন রাষ্ট্রের জন্ম নেওয়া কবি নিজস্ব ভূখণ্ডে কিন্তু নিজস্ব ভাষা রয়েছে, এবং উভয় ক্ষেত্রে সকল কবিকে কাল সচেতন হতে হয় এবং তার কবিতায় প্রয়োগযোগ্য ভাষা ব্যবহার করতে হয় যা সাধারণ বাস্তবতার কাছাকাছি এবং পাঠকের কাছে বিশ্বাসযোগ্য। স্থান, কাল, ভাষা ও সংকেত, এই চারের সমন্বয়ে কিন্তু একটা কবিতা রচিত হয়। এবং কবিতার সংকট বলতে আসলে কি বোঝাতে চায় এমন কোনো প্রশ্ন যদি আমাকে আসলে বলা হয় যে স্পেসিফিক করে বলুন, তাহলে আমি বলবো এর আসলে কোনো সোজাসুজি কোনো উত্তর নেই। ঘুরিয়ে পেঁচিয়ে একটা উত্তর দেওয়া যাবে যার সারাংশ এরকম যে কবির প্রস্তুতি, খ্যাতির বহু, ছন্দ, অনুপ্রাস, অন্তমিল, চিত্রকল্প, ভাষা সংকেত, আর্থসামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমি, ভৌগোলিক, কালিক সীমারেখা, আন্তঃসম্পর্ক, একটা কবিতা যত নিবিড় হবে তত সেই কবিতাটা হৃদয়গ্রাহী হবে। এখন কবিতার সংকট কি? কবিতার সংকট হচ্ছে ছন্দের ব্যবহার নেই কবিতায়, অনুপ্রাস নেই, চিত্রকল্প নেই, চিত্রকল্প থাকলে ভুল, ভাষা সংকেতের সমস্যা, আর্থসামাজিক বাস্তবতার সাথে বা কবিতার বাস্তবতার দ্বন্দ্ব, পটভূমি ভিন্ন, ভৌগোলিক স্থান, কাল, পাত্রের বিবেচনা নেই। তাহলে সেই কবিতাটা একটা ব্যর্থ কবিতা হিসেবে প্রতীয়মান হবে এবং এই বাস্তবতার সঙ্গে একটা সাংঘর্ষিক উপাদান তৈরি করবে, এবং এর পেছনে মূল কারণ হবে দুর্বোধ্যতা নয়, এটা হবে অবদ্ধতা। দুর্বোধ্যতার প্রশ্ন যখন আসলো তখন বলি যে আসলে আধুনিক বাংলা কবিতার আদি পাপ নিঃসন্দেহে দুর্বোধ্যতা বলা যায়। আমরা উত্তর রৈবিক বাংলা কবিতায় দুর্বোধ্যতার জোরালো অভিযোগ দুজন কবির বিরুদ্ধে দেখি, সেটা হচ্ছে জীবন দাস, সুধীন্দ্রনাথ দত্ত, জীবন দাস এবং সুধীন্দ্রনাথ, এবং বিষ্ণুদের মধ্যে ব্যাপারেও এই ধরনের অভিযোগ রয়েছে। জীবন দাসের বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ আসলে কে তুলেছেন এখন আমাকে প্রশ্ন করতে পারেন অনেকে। সেটা হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথই তুলেছেন। রবীন্দ্রনাথ কি তুলেছেন সেটা দেখি যে তোমার কবিত্ব শক্তি আছে, তিনি একটি চিঠি তিনি লিখেছেন যে তোমার কবিত্ব শক্তি আছে, তাতে সন্দেহ মাত্র নেই, কিন্তু ভাষা প্রকৃতি নিয়ে এত জবরদস্তি, আমি আবার বলছি এত জবরদস্তি কেন করো বুঝতে পারি না। কাব্যের মুদ্রাদোষটা ওস্তাদিকে পরিহাসিত করে, বড় জাতের রচনার মধ্যে একটা শান্তি আছে, যেখানে তার ব্যাঘাত দেখি রবীন্দ্রনাথ বলছেন সেখানে স্থায়িত্ব সম্বন্ধে আমার সন্দেহ জন্মে। জোর দেখানো যে জোরের প্রমাণ নয়, তা বরঞ্চ উল্টো, অর্থাৎ তুমি যে কবিতা জোর দেখাচ্ছ আসলে তোমার কবিতা আসলে অত জোর নেই দেখেই তুমি কিন্তু এত জোর দেখাচ্ছ।